আজ শ্রাবণের শেষ বৃহস্পতিবার। এই একটি ফুল ফল খেলে একদম ছাড়বেন না। এটি সৌভাগ্যের চাবিকাঠি। ভাদ্র মাস অর্থ সৌভাগ্য ভরে যাবে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃহস্পতিবার মা লক্ষ্মী ও মহাদেবের কৃপা লাভের কিছু বিশেষ নিয়ম। এই মাসে সামান্য কিছু ভক্তিভরে কাজের মাধ্যমে ভগবান শিবের কৃপা আমাদের জীবনে ধন্য হয়ে উঠতে পারে। যে সমস্যার আমরা বহুদিন ধরে আটকে রয়েছি, মহাদেবের কৃপা সেই সমস্যার পথও সহজ হয়ে যেতে পারে, কারণ তিনি আমাদের প্রিয় ভোলানাথ। ভক্তির সামান্য স্পর্শেও তিনিও আজকে কৃপা ও সৌভাগ্যে ভরিয়ে দেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং মহাদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা রেখে কিছু নিয়ম পালন করলে মন শান্ত থাকে এবং জীবনে ইতিবাচকতার অনুভূতি তৈরি হয়। তাই সারা বছর ভালো থাকা, সংসারে সুখ শান্তি বজায় রাখা এবং সমৃদ্ধির আশায় এই মাসের বৃহস্পতিবার গুলোতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেওয়া যেতে পারে। বিশ্বাস করা হয় তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং তার সঙ্গে শ্রী ও সমৃদ্ধির ভাবনা জড়িয়ে আছে। তার আশীর্বাদ মানুষের জীবনে সৌভাগ্য ও কল্যাণের পথ খুলে দিতে পারে। তাই বৃহস্পতিবারে কিছু কাজ এড়িয়ে চলার ধর্মীয় প্রথাও রয়েছে। নাম্বার 1, এই বৃহস্পতিবার মহিলাদের চুল নখ কাটা এবং পুরুষদের চুল দাড়ি না কাটার প্রথা অনেক পরিবারে প্রচলিত রয়েছে। বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন হিসেবে মনে করা হয় এবং এই দিনে গুরু বৃহস্পতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। শাস্ত্রীয় ও লোকচার ভিত্তিতে বিশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার চুল দাড়ি কাটা এড়িয়ে চলা শুভ বলে মনে করা হয়। তাই যারা এই প্রথা মেনে চলেন তারা বৃহস্পতিবার এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন। 2 নম্বর হলো, বৃহস্পতিবার বাড়িতে ঝগড়া বা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় বাড়ির পরিবেশ শান্ত ও পবিত্র রাখুন। এই সময় ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন, পশু পাখিদের অন্ন দিতে পারেন এবং পরিবারের সবার সঙ্গে ভালো কথা বলতে পারেন। শান্তিপূর্ণ পরিবেশ সংসারে ইতিবাচক ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে। 3 নম্বর হলো, এই বৃহস্পতিবারে অনেক পরিবারে আমিষ খাবার এড়িয়ে নিরামিষ আহার গ্রহণের প্রথা রয়েছে। সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালাতে পারেন। প্রদীপ না থাকলে নিরাপদভাবে মোমবাতিও ব্যবহার করা যেতে পারে। এরপর মায়ের সামনে বসে লক্ষ্মী ব্রত কথা পাঠ বা প্রার্থনা করুন। হাত জোড় করে মায়ের কাছে নিজের মনের কথা বলুন। মা, তোমার এই সন্তানের বাড়িতে এসো, আমার পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করে আমাদের শান্তি, সুস্থতা ও মঙ্গল দাও। বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রার্থনা করলে মনেও এক ধরনের শান্তি ও আশার অনুভূতি তৈরি হয়। নাম্বার 4, পুজো অর্চনা শেষ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং রাতে বিশ্রাম নিন। বৃহস্পতিবারকে পবিত্রতাকে পালন করার জন্য অনেকে এই দিন সংযম ও নিয়ম মেনে চলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি, বিশ্বাস এবং ভালো কাজের মাধ্যমে নিজের মনকে সুন্দর রাখা। ধর্মীয় আচারে পালনের পাশাপাশি অন্যের প্রতি ভালো ব্যবহার, দয়া ও সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য একটি ছোট্ট সহজ পদ্ধতিপূর্ণ উপায়। বাড়িতে মা লক্ষ্মীর আগমনের বিশ্বাসকে কেন্দ্র করে এই মাসে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন। তুলসী গাছ থাকলে তার যত্ন নিন এবং ভক্তি সহকারে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। কোনো ফুল বা ফল পেলে তা ভক্তি সহকারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা অত্যন্ত সুন্দর একটি সেবামূলক কাজ। মনে রাখবেন, কোনো নির্দিষ্ট টোটকা করলে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বা সৌভাগ্য নিশ্চিতভাবে আসবে, এমন নিশ্চয়তা। তবে ভক্তি, সৎকর্ম, পরিশ্রম, দান ও শান্তিপূর্ণ জীবনযাপন আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ প্রক্রিয়াটি কিভাবে করবেন? মায়ের উপর ভরসা রাখুন এবং অত্যন্ত ভক্তি ও যত্নের
সঙ্গে যদি আপনারা এই কাজটি করেন তাহলে অবশ্যই এর মাধ্যমে আপনার মনে শান্তি ও ইতিবাচকতার অনুভূতি তৈরি হতে পারে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ প্রক্রিয়া কি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। যেদিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেদিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। এরপর ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালান। সকালে আপনারা যে মন্ত্র জপ করেন বা যে গুরু মন্ত্র বিশ্বাস রাখেন সেটি ভক্তি সহকারে জপ করুন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করুন। এরপর হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করুন, হে মা, তুমি আমার এই সন্তানের বাড়ি একবার এসো, আমাদের সংসারে শান্তি, মঙ্গল ও আশীর্বাদ দান করো। বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সৎ কর্ম ও ভালো কাজ করার সংকল্প নিন। বন্ধুরা, এই প্রক্রিয়া করার সময় ভক্তি ও বিশ্বাসের সঙ্গে সমস্ত কাজ করবেন। সন্ধ্যাবেলা আপনারা বাড়ির যেভাবে নিয়মিত পুজো অর্চনা করেন সেভাবে পুজো করবেন। তবে পুজোর সময় আরো 4টি সামগ্রী রাখতে পারেন। সামগ্রীগুলি হলো লাল কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন, একটি হলুদ গাঁট। এই 4টি সামগ্রী মা লক্ষ্মীর চরণে ভক্তি সহকারে অর্পণ করুন। সামর্থ্য অনুযায়ী মাকে মিষ্টি, ফুল ও ফল নিবেদন করতে পারেন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ সম্ভব না হলে সামান্য তেলের প্রদীপও জ্বালাতে যেতে পারে। পুজো শেষ করার পর নিজের সময় ও সামর্থ্য অনুযায়ী নিচের দুটি মন্ত্র 11 বার, 21 বার, 51 বার অথবা 108 বার জপ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং লক্ষ্মী নমঃ। দুটি মন্ত্র পরপর ভক্তি সহকারে জপ করুন। এরপর মা লক্ষ্মীর চরণে রাখা 4টি সামগ্রী তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে একটি ছোট্ট পুঁটুলি তৈরি করতে পারেন। প্রচলিত লোকাচার অনুযায়ী বাড়ির ঈশান কোণে মাটির নিচে সেটি রাখার কথা বলা হয়। তবে মাটি খোঁড়ার প্রয়োজন না হলে বা বাড়ির সেই সুযোগ না থাকলে সেই কাজটি না করা ভালো। যারা ফ্ল্যাটে থাকেন তারা বাড়ির ঈশান কোণে মাটি নেই তারা চাইলে পরিষ্কার একটি টব ব্যবহার করে প্রতীকীভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন। এরপর সেই স্থানে তুলসী গাছ বা অন্য কোনো শুভ গাছ লাগানো যেতে পারে। প্রতিদিন স্নান সেরে এসে গাছটির যত্ন নিন এবং সামর্থ্য অনুযায়ী জল অর্পণ করুন। সন্ধ্যায় নিয়মিতভাবে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। তুলসী গাছের প্রতি ভক্তি। তুলসী হিন্দু ধর্মীয় পরম্পরা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই মাসে যে কোনো দিন তুলসী গাছের কাছে গিয়ে প্রথমে জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করুন এবং নিজের মনের কথা বলুন। তুলসী গাছের শিকড় তোলার পরিবর্তে গাছটির কোনো ক্ষতি না করে তার যত্ন নেওয়া শ্রেয়। তুলসী গাছ পাতা দিয়ে ভক্তি সহকারে পুজো করা যেতে পারে। ঠাকুরের আসনে একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করুন। এরপর নিজের মনোবাসনা স্মরণ করে ভগবানের নাম জপ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভক্তি সহকারে জপ শেষে তুলসী দেবীকে প্রণাম করুন। এরপর রাম ও কৃষ্ণের প্রিয় তুলসী। ভগবান শ্রীকৃষ্ণের পুজোর তুলসী পাতায় বিশেষ গুরুত্ব রয়েছে, তাই প্রতিদিন পরিষ্কার ও তাজা তুলসী পাতা ভক্তি সহকারে ভগবানের চরণে নিবেদন করতে পারেন। পুজোর সময় নিজের মনোবাসনা ভগবানের কাছে জানিয়ে প্রার্থনা করুন। অনেক ভক্ত পুজো শেষে প্রসাদ হিসেবে তুলসী পাতা গ্রহণ করেন। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ভগবানের বিষ্ণু, শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আরাধনা করলে মন শান্ত হয় এবং আধ্যাত্মিকভাবে ভালো থাকার অনুভূতি তৈরি হতে পারে। এছাড়া পুজোয় শঙ্খ, গুড়ের পায়েস, মিশ্রি, মাখানা, লাল ফুল, পদ্ম ফুল, নারকেল ও আমলকির মতো সামগ্রী সামর্থ্য অনুযায়ী নিবেদন করতে পারেন। বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি থাকলে সেগুলিও ভগবানকে নিবেদন করা যেতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভক্তি সহকারে ঈশ্বরের নাম স্মরণ করুন। নিজের পরিবারের সুখ, শান্তি, সুস্থতা ও মঙ্গলের জন্য প্রার্থনা করুন। আমাদের জীবনে অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে। সংসার পরিচালনা, পড়াশোনা, পরিবারের প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য। তবে অর্থের পাশাপাশি শান্তি, সুস্থতা, ভালোবাসা ও পারিবারিক সুখও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই অনেক সময় মানুষ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পায় না বলে হতাশ হয়ে পড়ে। তাই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি না বা অশান্তি তৈরি হতে পারে। এমন সময়ে ভক্তির পাশাপাশি ধৈর্য, পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখা জরুরি। তাই প্রতিদিন সকালে ঈশ্বরের সামনে কয়েক মুহূর্ত শান্ত হয়ে বসুন, ভক্তি সহকারে প্রার্থনা করুন এবং নিজের কর্তব্য সঠিকভাবে পালন করার সংকল্প নিন। তো হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু সেই অনুযায়ী আমাদের আয় হয় না। আবার আয় হলেও কোনো না কোনোভাবে সেই টাকা দ্রুত খরচ হয়ে যায়। তাই ধীরে ধীরে ঋণ ও ধার দেনায় বোঝাও হয়ে যেতে পারে। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সংসারের সুখ সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর কৃপা কামনা করা হয়। তাই পুজো অর্চনা পাশাপাশি বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ এবং সুন্দর রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত আধুনিক হচ্ছি ততই অনেক সময় আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও পারিবারিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছি। তাই আজকের এই আলোচনায় যে নিয়মগুলি কথা বলা হতে হবে সেগুলি ভক্তি ও পারিবারিক শৃঙ্খলার অংশ হিসেবে পালন করতে পারেন। শুধু পুজো করলেই হবে না, নিজের আচরণ, পরিশ্রম, অর্থের সঠিক ব্যবহার এবং পারিবারিক সকলের প্রতি সম্মান ও সমান গুরুত্বপূর্ণ। শাস্ত্র ও ভিত্তিক বিশ্বাসে সকাল এবং সন্ধ্যায় বিশেষ গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। তাই সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া, ঈশ্বরের নাম স্মরণ করা এবং তুলসী গাছে জল দেওয়ার মতো ভক্তিপূর্ণ কাজ অনেক পরিবারে প্রচলিত। বিশেষ কোনো শুভ দিনে বা বৃহস্পতিবার সকালে মা লক্ষ্মীর সামনে একটি পরিষ্কার কয়েন রেখে ভক্তি সহকারে প্রার্থনা করতে পারেন। মন্ত্র হিসাবে লক্ষ্মীর নামে স্মরণ করে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করুন। ১ নম্বর হলো ঝাড়ুতে পা দেওয়া। অনেক পরিবারে ঝাড়ুতে সম্মান সঙ্গে রাখা হয়। লোকবিশ্বাস অনুযায়ী ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর প্রতীকী সম্পর্ক রয়েছে। তাই ইচ্ছাকৃতভাবে ঝাড়ুর উপরে পা দেওয়া বা সেটিকে অবহেলা করা থেকে বিরত থাকুন। ঝাড়ু সবসময় পরিষ্কার ও সম্মানের সঙ্গে নির্দিষ্ট স্থানে রাখুন। ২ নম্বর হলো পা দিয়ে দরজা খোলা। পা দিয়ে দরজায় লাথি মেরে খোলা বা বন্ধ করা ভদ্র আচরণ নয়। তাই এমন অভ্যাস থাকলে তা বাদ দিন। দরজায় হাত দিয়ে ধীরে ও সম্মানের সঙ্গে খোলা বন্ধ করাই ভালো। এতে বাড়ির পরিবেশও সুন্দর থাকে। নাম্বার ৩, দরজার সামনে বসে খাবার খাওয়া। লোকাচার অনুযায়ী বাড়ির প্রধান প্রবেশ পথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই দরজার সামনে বসে খাওয়ার পরিবর্তে পরিষ্কার ও নির্দিষ্ট স্থানে বসে খাবার খাওয়া অভ্যাস করুন। নাম্বার ৪, সন্ধ্যাবেলায় ঘর পরিষ্কার করা। অনেক পরিবারে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া এড়িয়ে চলার প্রথা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার সময়কে পুজো ও প্রার্থনার সময় হিসেবে মানা হয়। তাই সম্ভব হলে দিনের বেলাতেই ঘর পরিষ্কার করে রাখুন এবং সন্ধ্যায় বাড়ির পরিবেশ শান্ত ও পরিষ্কার রাখুন। নাম্বার ৫, রাতের বাসনপত্র অপরিষ্কার রেখে দেওয়া। রাত্রে খাবার পর অনেকেই বাসনপত্র পরিষ্কার না করেই রেখে দেন। এটি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিক থেকে ভালো অভ্যাস নয়। তাই সম্ভব হলে রাতেই বাসনপত্র পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মনকেও শান্ত রাখে। নাম্বার ৬, খুব দেরি করে ঘুম থেকে ওঠা। ভোরবেলা অনেক ধর্মীয় পরম্পরা পবিত্র ও শান্ত সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই নিজের পড়াশোনা, কাজ ও দৈনন্দিন সময়সূচি অনুযায়ী সকালে সময় মতো ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈশ্বরের নাম স্মরণ করুন। প্রার্থনা করা এবং দিনের কাজের জন্য নিজের প্রস্তুত করা একটি সুন্দর অভ্যাস। ৬ নম্বর হলো পরিবারের সদস্যদের প্রতি আচরণ ও অসম্মান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের প্রত্যেক সদস্যকে সম্মান করা। যে বাড়িতে নারী বা পুরুষ কোনো সদস্যের উপরে অত্যাচার, অপমান বা শারীরিক নির্যাতন করা হয়, সেই পরিবেশ কখনোই সুখ শান্তি হতে পারে না। তাই স্বামী স্ত্রী এবং পরিবারের প্রত্যেকের একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ থাকা উচিত। পরিবারের সবাই যদি মিলেমিশে থাকে, একে অপরের সাহায্য করে এবং পরিপূর্ণ পরিবেশ বজায় রাখে, তাহলে সেই সংসারে সুখ ও শান্তির পরিবেশ তৈরি হয়। এবার শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারে ফুল ও ফল পেলে ছাড়বেন।
শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারে যদি আপনারা কোনো বিশেষ ফুল বা ফল পান, সেগুলি হলো, ফুল হলো একটা হয় না, অনেক হয়। পদ্ম ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল, বেল ফুল। আর ফল হলো নারকেল, কলা, আপেল, ডালিম, আমলকি। তো অবশ্যই এগুলো পেলে অবশ্যই প্রথমে ঠাকুরের পুজো দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবেন, তাহলে সংসারের সুখ শান্তি ফিরে আসবে। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের নাম স্মরণ করুন। ঈশ্বরের কাজে নিজের ও পরিবারের সুখ শান্তি ও সুস্থতা এবং মঙ্গলের জন্য প্রার্থনা করুন। আপনাদের যদি আজকের এই ভক্তিময় কথাগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার মনের ভক্তির কথা কমেন্টে জানাতে পারেন। প্রিয়জনের সঙ্গে এই কথাগুলি শেয়ার করুন এবং এমন আরো ভক্তিময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের ঘর সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলুক। ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী।